তো 10 মে 2024 আমাদের স্কুলে ছিল লাস্ট ডে। বেসিক্যালি কিন্তু সেদিনকে ছিল রেজাল্ট ডে। আর টেকনিক্যাল স্কুল আমাদের টেস্টের সময় শেষ হয়ে গেছিল, তো আর আমাদের স্কুল তো ছিল না। তো সেদিনকে আমরা যাই, স্কুলে যাই, আর সেখানে কিন্তু বন্ধুর সাথে অনেক মজা করি, আড্ডা মারি, আনন্দ হয়। তো সেসব আনন্দের মধ্যে কিন্তু আমি একটা জিনিস করতে ভুলে যাই, ভিডিও বানাই। কিন্তু হ্যাঁ, এমন না যে আমি ভিডিও বানাইনি, ভিডিও আমিও বানিয়েছি, মানে সব জায়গায় ভিডিও বানানো হয়নি। তো আমি ভাবলাম এই ব্লগটা একটু স্টোরি টেলিং ব্লগের মতনই বলে দিই, স্টোরি টাইপসে, তাহলে কি ভিডিও হয়ে যাবে আর কন্টেন্টটা পাওয়া যাবে। তো এসব করেই করা। দেখো যতটা করেছি দেখো, তারপর থেকে আমি বলে দিচ্ছি। তো চলো শুরু করি। তো হ্যালো জি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে যাবো স্কুল থেকে যে রেজাল্ট যেটা দিয়েছিল ওটা কিন্তু যাবো আজকে আমি আনতে। আর হ্যাঁ, স্কুলে কিন্তু হচ্ছে ছোট মানে ওই ফেয়ারওয়েল টাইপ হয়, আজকে সেটাও হবে। তো যাবো, ভিডিও বানাবো। এখন বাজে 12:30, 1টা দিয়ে শুরু হবে। তো এখন জামা প্যান্ট পরি। আর হ্যাঁ, আমি কিন্তু স্কুলের ড্রেস পরে নিয়েছি। আর আজকেই হচ্ছে লাস্ট যে এই ড্রেসটা পরা, এটা লাস্ট ডে। আমি এই জামাটা পরছি, তারপরে জামাটা তুলে রাখা হবে। আমি জানি ভিডিওটা শেষে দেখবে জামাটার মধ্যে অনেক বিচিত্র চিত্র তোমরা দেখতে পারবে, কিন্তু ওটা হয় লাস্ট দিন। আমি জানি এটা সবাই দেখে যাবে, তো আমার সাথে এবার হবে। তো যাবো। তো জনি আসুক, জনির জন্য অপেক্ষা করছি, জনি চলে আসুক, তারপরে একবারে আমি আর জনি তারপরে মিলে বেরিয়ে যাবো। আর ব্লগ করতে করতে আমি কি দেখি, আমাদের বাড়িতে কে চলে এসছে, মিস্টার জনিজ হেয়ার। জন চলে এসছে। আর চলে এসে তখন আমি বেরিয়ে যাবো। এখন ব্যাগের মধ্যে আমি আমার স্কুলের ওই রেজিস্ট্রেশন আর অ্যাডমিটটা নেবো, নিয়ে কিন্তু বেরিয়ে যাবো। আর হ্যাঁ, স্কুল যাওয়ার পথে কিন্তু এই মহাপুরুষরাও কিন্তু আমাদের সাথে দিয়েছিল। তো হ্যাঁ, ভিডিও এডিট করতে করতে একদিন দেখলাম, তো স্কুলের নামই বলিনি। তো আমি কিন্তু এই স্কুলে পড়তাম। ভাই রে ভাই, কি ভিড় এখানে! লাইন ভাই, কি ভিড়! আমরা এখন আমি কিন্তু তাদের নেব। সৌভিক তুমি, আরে শোন না, তুমি এত নাম্বার পেয়েছো। হ্যাঁ, সৌভিক তুমি তারপর কিন্তু ওই যে রেশনের লাইনটা দেখলে, ওই লাইন পেরিয়ে কিন্তু আমরা নিয়েছিলাম 1 ঘন্টা বাদের রেজাল্ট। হ্যাঁ, 1 ঘন্টা, কারণ এত ছেলে বেসিক্যালি 12-এ ওঠার পর, ক্লাস 10-এর আগে তো আমি দেখেছিলাম, কারণ ক্লাস 9-এ লকডাউন ছিল, তো স্কুলে যাওয়া হয়নি। ক্লাস 10-এর বা হ্যাঁ 10-এর পরে কিন্তু আমি আবার এত ছেলে দেখলাম একসাথে। তো ওই ভিড়ের মধ্যে আমরা কিন্তু 1 ঘন্টা পর রেজাল্ট নিয়ে তারপর কিন্তু শুরু হয় চিত্র অঙ্কন প্রতিযোগিতা। সেটা আবার কিসে, সেটা আবার এমনি খাতায় না, জামার মধ্যে, সেটাও দেখাচ্ছি না হয়ে গেছে। আর এবার আমরা আসল জিনিস, ভাই ভালো লিখবি, যা লিখবি আর ভাই কি যে বলবো, জামার মধ্যে যা তা লিখেছে, মানে যে যা পেরে রেখেছে, যাচ্ছে তাই, একটার পর থেকে একটা, মানে বাজে থেকে কত বাজে হতে পারে সেই সব জিনিস কিন্তু ওই জামার মধ্যে লেখা আছে। মানে এমনই যে আমি জামাটাকেও শো করতে পারছি না। লেখা হচ্ছে আমি একটা স্পেশাল নাম লিখবো এখানে, যেটা সারা জীবন ভাই তোরা কি এখানে হোলি খেলে নিস নাকি? তোরা এখানে ছোটখাটো করে কিন্তু হোলিও হয়ে গেছে, এখানে হয়ে গেছে। হ্যাঁ, একদম হোলি খেলে, এরা একদম হোলি খেলে একদম একাকার করে দিয়েছে। তো এখন নাম ফাম লেখা কমপ্লিট চলছে এখনো। চলুক দেখাই অল্প অল্প। এই যে এখানে একবার লেখা হচ্ছে, এই তো ব্লগে সবাইকে না হচ্ছে, নে না ভাই, পিছনটা দেখ, ইসিটা লেখা আছে ছেলে। আর হ্যাঁ, এই যত সব এই চিত্র দেখলে যে আঁকাউকি হচ্ছিল, এরপর কিন্তু এই সব আঁকাউকি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সব বন্ধুরা বলে অনেক ছবি তুলি, অনেক কথাবার্তা বলি, আড্ডা ফাড্ডা মারি ফর দ্য লাস্ট টাইম। কারণ এরপর আর এই লাইফটাও শেষ হয়ে যাচ্ছে, আর একটা আমরা নতুন এদেশে পা দিচ্ছি। তো আমরা কিন্তু অনেক ছবি তুলি, সেটা আমার ব্লগ করা হয়নি। আর জানি ওটা আমি ব্লগ আমি করতেও পারতাম না, কারণ ওখানে সব বন্ধুরা মিলে অনেক পুরনো কথাবার্তা বলছিলাম, করা হয়নি আমার ব্লগ। আর হ্যাঁ, এইভাবেই কিন্তু আমার এই 8 বছরের স্কুল লাইফের জার্নি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার কিন্তু এখনো মনে হচ্ছে আমি যেন এই স্কুলে পড়ি। আর আমার এই গরমের ছুটি চলছে, এখন গরমের ছুটি শেষ হলেই মনে হচ্ছে স্কুলে পড়তে হবো। দেখুন, আমার এখনো মনে হচ্ছে আমি সেই জিনিসটা থেকে এখনো কিন্তু বেরোতে পারিনি। বাট সত্যি কথা বলতে খারাপ লাগে সত্যি, কারণ স্কুল লাইফ ইজ, সত্যি কথা বলতে অনেক বন্ধু বান্ধব, এখন কোথায় কে যাবে না যাবে ঠিক নেই। কিন্তু হ্যাঁ, এই বছরে আমি যা মেমোরি কালেক্ট করেছি, যত বন্ধু বানিয়েছি, সব কিন্তু ওয়ান অফ দ্য বেস্টেস্ট মেমোরিজ অফ মাই লাইফ থেকে যাবে কি হয়ে গেছেও এখনো অব্দি। সত্যি কথা বলতে কত মজা করেছি, আনন্দ করেছি, স্কুলের প্রজেক্ট বানানো বা স্কুলের অ্যানুয়াল ফাংশনে যাওয়া,
তারপর স্পোর্টস সব এইসব নিয়ে যদি বলি, সত্যি কথা বলতে স্কুলের সাথে অনেক ভালো জিনিস আছে যেগুলো আমি করেছি, সেগুলো আমার এই মেমোরির মধ্যে থেকে যাবে। এই 8 বছরের যে টাইমটার মধ্যে কিন্তু অনেক বন্ধু বানাই, অনেক ভালো ভালো বন্ধু হয়, অনেক ভালো ভালো জিনিস করি। লাস্ট 2 বছর তো আরও ভালো জিনিস হয়, অনেক ভালো মেমোরি বানাই। আর এইভাবেই আমার স্কুল লাইফ শেষ হয়ে যায়। একটা কথা, থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমার সাথে স্কুল লাইফে ছিল, আমার বন্ধুরা, সবাইকে বলছি, তোদেরকেই বলছি, যারা দেখছিস ভিডিওটা, আমার জানি অনেক বন্ধুও দেখবে, তাদের সবাইকে থ্যাংক ইউ ফর বিং ইন দ্য মেমোরি অফ মাই সেলফ। আমার সাথে তোরা সারা এই যে স্কুল লাইফটা ছিলি 8 বছর, থ্যাংক ইউ। আমার আশা করছি তোরা যেন সবসময় থাকিস আমার সাথে, থাকলে সত্যি ভালো হয়, যে জার্নিটা হবে যেন ভালো হয়, তো খুবই ভালো। জানি অনেকেই বেরিয়ে যাবে, অনেকে থাকবে না, অনেকে হবে, বাট চেষ্টা করি যদি থাকে তো সবাই, তো খুবই ভালো হয়, দেখা যাক। আর থ্যাংক ইউ এভরি স্যার যারা আমাকে পড়িয়েছেন, করেছেন, হাতে গেছেন, আমাকে হেল্প করেছেন আমার পড়ানোর জন্য, তাদেরকেও থ্যাংক ইউ। আর এই ব্লগটা এটুকুই ছিল, ফেয়ারওয়েল ব্লগ ফর মি টু স্কুল লাইফ এন্ড খতম, তার থেকে কলেজ লাইফ শুরু হবে। এই ছিল ব্লগ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, অফ বাই।